হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 24 এপ্রিল 2024 আমি আমার ভিডিও শুরু করতে যাচ্ছি। এর আগের দিন আমি একটা হাইলাইট করেছিলাম নন সায়েন্স স্টুডেন্টসদের জন্য, যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়তে চান তাদের জন্য 10+2-তে। এবং আজকে আমি বলবো যে 10+2 আর্টস নিয়ে পড়ার পরে যারা হিস্ট্রিতে ফোকাস করতে চান তারা কি কি অপশন এর উপরে ফোকাস করতে পারেন রাদার দ্যান হিস্ট্রি অনার্সের পরে, এবং বা হিস্ট্রি পাস কোর্সে পড়ার পরে। ভিডিও টপিকে যাবার আগে আমার যে কথাটা বলার সেটা হচ্ছে যে যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ভিউ এবং সাবস্ক্রাইব করার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার, আরও বেশি ভিউয়ার্স আমরা আশা করছি, যাতে করে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের মতো একটি এডুকেশনাল চ্যানেল এগিয়ে যেতে পারে। এবং আমাদের তথ্যগুলি আপনাদের কেমন লাগছে বা আমাদের আলোচনা আপনাদের কেমন লাগছে, আমাদের কেরিয়ার অপশানসের গাইডেন্সটা আপনাদের কেমন লাগছে, সেগুলো যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হই এবং এই ধরনের ভিডিও বানাতে উৎসাহী হই এবং মোটিভেটেড হই। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের মোটিভেট করে, আমাদের এনকারেজ করে এবং এই কারণে এবং চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার কাজে সাহায্য করে। আপনাদের যদি চ্যানেলটিকে উপযোগী বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির এগিয়ে যাওয়ার পথটিকে সুগম করুন। আপনাদের কাছে এই বলে আমি আমাদের যে ভিডিও টপিক সেটাতে আসছি, যে হিস্ট্রি কে যদি ফোকাস করা যায়। হিস্ট্রি অনেকেরই ফেভারিট সাবজেক্ট, কিন্তু অনেকেই কনফিউজড যে হিস্ট্রি নিয়ে পড়ে কী হবে। তো হিস্ট্রি একটি ট্র্যাডিশনাল সাবজেক্ট, কিন্তু আজকের যুগে হিস্ট্রির উপযোগিতা বলুন, হিস্ট্রির প্রয়োজনীয়তা বলুন, অনেকটাই বেড়ে গেছে। হিস্ট্রি সম্বন্ধে যে কনসেপ্টটা, যে হিস্ট্রি পড়ে কী হবে, সেটাও অনেকটা পাল্টে গেছে। আজকে হিস্ট্রি পড়ে অনেকে ভাবেন যে টিচিং ছাড়া আর কিছু করা যায় না, কিন্তু টিচিংয়ের পাশাপাশি হিস্ট্রিকে নিয়ে অনেক কিছু অপশান, কেরিয়ার অপশান রয়েছে, যেগুলো নিয়ে এগোলে একজন স্টুডেন্ট নিরাশ হবেন না এবং তাদের একটা নতুন দিগন্ত কেরিয়ারের ক্ষেত্রেই খুলে যেতে পারে বা খুলে যাবে। সেই বিষয়ে আজকের আমাদের আলোচনা, যে হিস্ট্রি নিয়ে পড়ার পরে হিস্ট্রিতে এমএ বা পিএইচডি, এগুলো একটা যেমন ট্র্যাডিশনাল জেনারেল কোর্স, যারা টিচিং লাইনে যেতে চান, যারা একাডেমিক লাইনে থাকতে চান। এছাড়া এই রিলেটেড অনেকগুলো ফিল্ড আছে বা অপশান আছে যেগুলো নিয়েও আপনারা ভাবতে পারেন। সেক্ষেত্রে হিস্ট্রির অ্যাপ্লিকেশনও রইল, আবার একটা নতুন ফিল্ডে প্রবেশ হলো এবং সেই ফিল্ডের কাজ সম্বন্ধে জানা, বোঝা, শেখা হলো এবং এগিয়ে যাওয়া হলো। আর্কিওলজি নিয়ে আপনারা ভাবতে পারেন। আর্কিওলজি নিয়ে পড়ার পরে আপনি আর্কিওলজিস্ট হিসেবে কাজ করতে পারেন। আর্কিওলজিস্টের কাজটা হচ্ছে যে সমস্ত পাস্ট রিমেইন্সগুলো উদ্ধার করা হলো, সেগুলোর ক্ষেত্রে সেগুলোকে প্রিজার্ভ করা এবং সেগুলোর ওপরে রিসার্চ করে ফার্দার হিস্ট্রিকে ডেভেলপ করা এবং আরও নতুন নতুন তথ্য সামনে আনা। এবং এক্ষেত্রে আর্কিওলজিস্টের সাউন্ড নলেজ থাকতে হবে হিস্টোরিক্যাল ফ্যাক্টসের ওপরে। সেই কারণেই এটা হিস্ট্রি রিলেটেড একটা ফিল্ড।
হিস্টোরিক্যাল ফ্যাক্টের ওপরে সাউন্ড নলেজ থাকতে হবে, হিউম্যান হিস্ট্রির ওপরে সাউন্ড নলেজ থাকতে হবে এবং প্রি হিস্ট্রির ওপরে সাউন্ড নলেজ থাকতে হবে। এখানে দু ধরনের কাজ মেনলি থাকে, একটা হচ্ছে রিসার্চ বেসড আর একটা হচ্ছে ফিল্ড রিলেটেড, এবং এছাড়াও আছে এক্সকাভেশনের কাজ। এছাড়া আপনারা আর্কাইভাল স্টাডিজ নিয়ে পড়াশুনো করতে পারেন। একজন আর্কাইভাল আর্কিভিস্টের কাজ হচ্ছে যে যে সমস্ত হিস্টোরিক্যাল রেকর্ডসগুলো আছে হিস্টোরিক্যাল এভিডেন্সের ওপরে, সেগুলোকে মেনটেন করা এবং সেই ব্যাপারে ক্যাটালগ তৈরি করা এবং হিস্ট্রিকে প্রমোট করা থ্রু এক্সিবিশন, প্রেজেন্টেশন, স্পিচ ডেলিভারি এবং বিভিন্ন স্থান ভিজিট করা এবং বিভিন্ন রেকর্ডসের রিট্রিভাল করা। এই ক্ষেত্রে আপনি ইউজি লেভেলের পরেই জব এক্সপেক্ট করতে পারেন। এরপরে আমি এসেছি তৃতীয় অপশানে, জার্নালিস্ট আপনি হতে পারেন আফটার কমপ্লিশন অফ হিস্ট্রি কোর্স। এবং এখানে আপনি জব পজিশনে থাকতে পারেন জার্নালিস্ট হিসেবে, এবং জার্নালিস্ট হওয়ার জন্য একটা সাউন্ড নলেজ থাকতে হয় হিস্ট্রির ওপরে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে, এবং সেক্ষেত্রে একটা গ্রেট কেরিয়ার অপশন আপনার খুলে যায়। যে কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্টস বলুন বা যে